তো গত পরশুদিন আমি দুয়ারে রেশন প্রকল্প সম্বন্ধে একটি ভিডিও তোমাদের আপলোড করেছিলাম, যে ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল যে দুয়ারে রেশন প্রকল্পে তোমরা ফর্ম কিভাবে আবেদন করতে পারবে, কোথায় তোমরা এই ফর্ম পাবেন এবং কারা কারা এই প্রকল্পে আনতে পারবেন এবং এই প্রকল্পে কি কাজ করতে হবে সমস্ত তথ্যটাই। সেই ভিডিওটি তোমরা যদি মিস করে থাকো তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সেই ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। আর আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো যে দুয়ারে রেশন প্রকল্পের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই ফর্মটি সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে। সেই ফর্মটি তোমরা কিভাবে পেতে পারবে, কিভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলায় এই প্রকল্পে চালু হয়ে গিয়েছে এবং কোন কোন জেলার ছেলেমেয়েরা এই প্রকল্পে আসতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্যটাই। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি বলে দেবো এই ফর্মটি তোমরা কিভাবে আবেদন করবে এবং ফর্মটি কোথায় পাওয়া যাবে, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কত টাকা মাইনে, সমস্ত তথ্যটাই। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকুন। তো দেখেছেন রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে চাকরি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি তোমরা দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্রাম থেকে 10টি করে ছেলে নিয়োগ করা হবে, যেখানে দুয়ারে রেশন প্রকল্পে চাকরির জন্য। যে দুয়ারে রেশন প্রকল্পে কি চাকরি না বিষয় দেখেছেন, এই মাত্র নবান্ন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। আর এই দুয়ারে রেশন প্রকল্পে কাজ করার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 10 জন করে ছেলেকে চাকরি দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি নির্দেশ পাঠিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যে প্রত্যেকটা এলাকা থেকে 10 জন করে ছেলেকে দুয়ারে রেশন প্রকল্পে চাকরিতে নিযুক্ত করা হোক, যারা রেশন শপ থেকে রেশন নিয়ে প্রত্যেককে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। তো তোমরা এই কাজটি কি করতে হবে না, এই কাজটি হচ্ছে বিভিন্ন যে রেশন ডিলারের দোকান আছে সেই রেশন ডিলার থেকে রেশন তুলে প্রত্যেক বাড়িতে বাড়িতে তোমাদের রেশন কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে কাজ, যেখানে প্রতিটি গ্রামে 10 জন ছেলে কিন্তু এই কাজটি পাবেন। কারা এই চাকরি পাবেন না, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে 10 জন করে ছেলেকে চাকরি নিতে হবে, না প্রতিটা পঞ্চায়েত এলাকা থেকে 10 জন করে ছেলেকে নিয়োগ করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ থাকলে তোমরা এই কাজটি তোমরা পেতে পারবে। যেখানে বয়স সীমা ধরতে হবে 18 থেকে 30 বছর মধ্যে বয়সে তোমরা আবেদন করতে পারবে। কি কাজ করতে হবে না, ডেলিভারি বয়েজ কাজ করতে হবে, যেখানে রেশন সব থেকে রেশন নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। এটা হচ্ছে তোমাদের এই রেশন দুয়ারে রেশন প্রকল্পের কাজ। বেতন কত পাবে না, বেতনের যদি কথা বলি, দুয়ারে রেশন প্রকল্পে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে দৈনিক 396 টাকা করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম ফিক্স স্যালারি ব্যবস্থা নেই, আপনি যে কদিন কাজ করবেন সেই কদিনে কাজ রোজ হিসাবে 396 টাকা করে পারিশ্রমিক পাবেন। হিসাব করে দেখতে গেলে মাসে প্রায় 11,000 থেকে 12,000 টাকা তোমরা বেতন পাবে। তো বেতনটা কিভাবে তোমরা বুঝিয়ে দিই, যেখানে তোমরা যদি এই কাজে তোমরা আবেদন করতে চাও, তোমরা কাজে আবেদন করলে তোমাদের প্রতিদিন 396 টাকা করে একটা বেতন দেওয়া হবে। এটা কিন্তু ফিক্স স্যালারি নয়, যে কোনো গভর্নমেন্টে চাকরি করলে যে প্রতি মাসে একটা ফিক্স স্যালারি বা ফিক্স বেতন পাবে সেটা কিন্তু নয়। এখানে দৈনিক পারিশ্রমিক তোমাদের দেওয়া হবে, যেদিন তোমরা কাজে আসবে সেই দিনে তোমরা টাকা পাবে, আদারওয়াইজ তোমরা কিন্তু কাজে নালে টাকা পাবে না। তো এখানে যদি হিসাব করে দেখা যায় 396 টাকা করে যদি তোমাদের রোজ পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে মাসে দেখা যাবে 11,000 থেকে 12,000 টাকা তোমরা কিন্তু একটা মাইনে তোমাদের কিন্তু বেরিয়ে আসবে ওখান থেকে। তো আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে, সম্ভবত এখানে আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। এক নম্বর কথা, আপনার বিডিও বা পঞ্চায়েত বা পৌরসভা আপনি এই আবেদন ফর্ম পেয়ে যাবেন, সেটি ফিল আপ করে তার সাথে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র জমা দিলেই ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো তোমরা এই ফর্মটি যারা পঞ্চায়েত এলাকায় বস করো তাহলে পঞ্চায়েত এলাকা পোস্ট পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, পৌরসভা থেকে পাস করলে পৌরসভা অফিস থেকে পেয়ে যাবে, বা বিডিও অফিসে তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। এই ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করে তোমার যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। বা এটা অনলাইনে চালু হলে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অফলাইনে আবেদন করার প্রসেসটা কিন্তু চালু হয়ে গেছে, অফলাইনে তোমাদের আবেদনটি করতে হবে। তো কোথায় আবেদন করবেন না, এই প্রকল্পে চাকরির ফর্ম ফিল আপ এখনো চালু হয়নি, যখন চালু হবে তখন এই চাকরিটি পেতে হলে আপনাকে গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে। তোমরা যদি এই প্রকল্পে আবেদন করতে চাও, তো এই প্রকল্পে আবেদন করতে হলে তোমাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা আপনি বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি যদি শহর অঞ্চলে বাস করেন সেক্ষেত্রে আপনাকে পৌরসভা এলাকায় যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনার এই ফর্মটির সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো এখনো এই চাকরির ফর্ম ফিল আপ কিন্তু এখনো চালু হয়নি। নিয়োগের প্রক্রিয়া প্রসেসগুলো বলে দিয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কত বয়স, কত স্যালারি, কি শিক্ষাগত যোগ্যতা, সমস্ত তথ্য। যখন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তখন আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা যদি এখন যদি যোগাযোগ করতে চাও, তোমরা নিকটবর্তী পঞ্চায়েত বা পৌরসভা এলাকা যারা বসবাস করছে তারা নিকটবর্তী পৌরসভা এলাকা বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে জানতে পারে বিস্তারিত তথ্যটি। তো এই ছিল মূলত ছোট্ট আপডেট বন্ধুরা। বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।